যে এলাকায় কাবা, ওই এলাকাটা সম্পূর্ণ জনশূন্যহীন, কোনো মানবের সেখানে বসবাস ছিল না। আল্লাহ কৌশল করে ইব্রাহিমের একটা সন্তান দিলেন, যার নাম হলো ইসমাইল। কৌশলে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার ইসমাইল আর হাজেরাকে নির্বাসনে দাও। নির্বাসনে দেওয়ার জায়গা নির্বাচন হলো কাবার এরিয়ায়। ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে কেন্দ্র করে জনমানবহীন, জনবসতি শূন্য এলাকা কাবার চত্বরে, কাবার এরিয়ায় মানুষের জনবসতিপূর্ণ, মানুষ চলাচল গ্রহণযোগ্য, মানুষে পরিপূর্ণ আবাদ তৈরি করে আমার রাসূলুল্লাহর জন্মভূমিকে আল্লাহ সাজালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ইব্রাহিম ইসমাইলকে রেখেছিল, সেই ইসমাইলকে রাখার জায়গাটা সাফা আর মারওয়া, দুটো পাহাড় আছে, একটা সাফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়। এই দুই পাহাড়, সাফা থেকে মারওয়া যাওয়ার পথে আর মারওয়া থেকে সাফা আসার পথে একটাই মাত্র জায়গা, যেখানে দাঁড়িয়ে একটু ঘাটটা ঘুরিয়ে দেখলে ইসমাইলকে যেখানে শোয়ানো ছিল ওই দৃশ্যটা, ইসমাইলের চেহারাটা দেখা যেত। হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াচ্ছে কলিজার টুকরা সন্তানের এক চুমুক পানির ব্যবস্থা করার জন্য। প্রাণটা ওষ্ঠাগত, বাচ্চাটা কাঁদছে, মাটিতে পা ঠুকছে, মায়ের মন তো সাফা পাহাড়ে যখন এসে মারওয়া পাহাড়ের দিকে তাকাচ্ছে, পাহাড় বালি এলাকা, বালির উপরে রোদ পড়ছে, ঝিকঝিক ঝিকঝিক করছে, মনে হচ্ছে যেন পানি। আবার দৌড়াচ্ছে, ওখানে গিয়ে দেখছে পানি তো নয়, বালি। ওদিকে গিয়ে এখানে তাকাচ্ছে, দেখছে ওই রোদ পড়ছে, ঝিকঝিক ঝিকঝিক করছে, মনে হচ্ছে পানি ঢেউ খেলছে। আবার দৌড়াচ্ছে, 7 বার দৌড়ালেন। কতবার? 7 বার দৌড়ালেন। উম্মতে মুহাম্মাদি ও হাজি হাজিরা, এখনো যারা হজ মোবারকে যায়, সাফা আর মারওয়া 7 বার দৌড়াতে হয় না? হয় না? কথা বলেন, 7 বার দৌড়াতে হয় না? এই 7ম বারে আসার সময় একটু মুখটা ফেরালেন। ইসমাইল পায়ের গোড়ালি ঠুকছে, কাঁদছে, ওটা দেখা যাচ্ছে। 7ম বারে এসে যখন মুখটা ফেরালেন, আম্মা জান মা হাজেরা লক্ষ্য করে দেখলেন ইসমাইল যে জায়গায় পায়ের গোড়ালি মারছিল, ওই জায়গার থেকে আল্লাহর কুদরতি পানির ফোয়ারা উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না? দৌড়ে গেলেন, গিয়ে লক্ষ্য করে দেখলেন ওই পানি বলক মেরে উঠছে আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আম্মা জান মা হাজেরা চিৎকার করে বললেন, হে পানি, তোর জন্য আমি সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করছি, আর তুই এইরকম সব জায়গায় ছড়িয়ে পড়ছিস। তাই আম্মা জান মা হাজেরা তার ভাষায় পানিটাকে থামার জন্য নির্দেশ দিয়েছিলেন। আরবি ভাষায় আম্মা জান হাজেরা পানিকে বলেছিলেন, থাম থাম থাম। এই আরবি ভাষায় থাম থামটাকে বলা হয় জম জম, এই পানি দাও। হাজেরা নির্দেশ দিলেন, আল্লাহর কুদরতি নির্দেশে পানি দাঁড়িয়ে গেল, চারিদিকে পাথর দিয়ে বাঁধ দেওয়া হলো। সেই পানি আল্লাহর কুদরতি পানি, যেটা আমাদের জন্য আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তখন 100 বছর বয়স পার হয়ে গেছে। তাফসীরে উল্লেখ করা হয়েছে 102 বছর বয়স তখন ইব্রাহিম নবী। আল্লাহ পাক সেই সময় একটা বাচ্চা দিলেন, ওই বাচ্চাটাকে বনবাসে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। বনবাসে পাঠালেন, সেখানে অনেক কিছুই তো ঘটলো। তারপরে যখন বাচ্চাটা বাপের হাত ধরা মতো হলো, আমরা যারা বাপ, আমাদের প্রত্যেকের উপলব্ধি করার মতো বিষয়
বিষয় হলো বাপের কাছে বাচ্চাটা তখনই প্রিয় হয়, তখনই প্রিয় পাত্র হয়। ওই বাচ্চাটা যখন 2-4 পয়সা ইনকাম করে বাপের হাতে এনে তুলে দেয়, সেই সময় তো বাচ্চাটা বাপের কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। ও জওয়ান যুবকেরা, কোরআনুল কারীমের ভাষায় আমার আল্লাহ পাক জানালেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআনের ভাষায় আল্লাহ পাক বললেন, ইসমাইল যখন একটু বড় হলো, যখন ইনকাম করে বাপের হাতে দেওয়ার মতো বয়সে পৌঁছালো, ঠিক সেই সময় আমার আল্লাহ রাতের বেলায় স্বপ্ন যোগে ইব্রাহিমকে দেখালো, এই ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে উৎসর্গ করে দাও, কুরবানি করে দাও। এটাও ছিল ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ঈমানের ব্যাপারে পরীক্ষা। এটাও ছিল ঈমানের ব্যাপারে পরীক্ষা। এই পরীক্ষাতেও তিনি সফলতা পেয়েছিলেন না পাননি? জওয়ান যুবকেরা, তাই আপনাদেরকে বলি শোনা, কিয়ামতের কঠিন হাসরে আমাদের সবাইকে তো পরীক্ষার সামনাসামনি হতে হবে। কে ডাক্তার, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, কে কোটিপতি, কে টাটা বিড়লা, কে গোয়েঙ্কা, কে আদানি, কে আম্বানি, কার কত টাকা আছে, পয়সা আছে, কার কত ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, এর ব্যাপারে তো আমার আল্লাহ খোঁজ খবর নেবে না। সবাইকে তো হাসরের মাঠে হাজিরা দিতে হবে। ও রামেশ্বরপুরের যুব সমাজেরা, ও রামেশ্বরপুরের মা বোন বেটি বৌমারা, সাবধান হয়ে যাও। তোমার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছরের রীতিমতো হিসাব দেওয়া লাগবে। হিসাবের বাইরে যাওয়া যাবে না, হিসাবের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। ও জওয়ান যুবকেরা, তাই দায়িত্বশীল হয়ে যাও। আজ আলেমেরা, মৌলানা সাহেবেরা, ইমাম সাহেবেরা, নামাজি মুসল্লিরা নামাজের কথা বললে বড় রাগ হয়, নামাজের কথা বললে বড় জ্বালাতন মনে হয়, রোজার কথা বললে বড় জ্বালাতন মনে হয়। ও সোনার মানিক, শুনে রেখে দাও, কিয়ামতের কঠিন হাসরে আমার আল্লাহ পাক যখন আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই সময় চুল চেরা হিসাব হবে। এক চিলতে পরিবার, এক বিন্দু বিসর্গ পরিবার ফাঁকি দিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না। এদিক ওদিক গোলে পার হওয়া যাবে নাকি? এই এদিক ওদিক দিয়ে গোলে মালে পার হয়ে যাওয়া যাবে? আল্লাহকে ঠকানোর কোনো রাস্তা জানা আছে? এদিক ওদিক দিয়ে ঠকিয়ে পার হয়ে যাব? তাহলে আমাদের সকলের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? সেদিন কি হিসাব দেবে? সেদিন কি হিসাব দেবে আল্লাহ? রাত 9টা থেকে রাত 8টা থেকে বসতাম বন্ধু বান্ধবদের নিয়ে, আর ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে কতদিন সব সকাল হয়ে গেছে। আল্লাহ আর হিসাব আর কি দেব? কত মার মেরেছি তার ঠিক নেই। যে হিসাবের সামনাসামনি হতে হবে বাবা, রেহাই পাওয়া যাবে না, রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্যে প্রত্যেককে অনুরোধ করে কোরআনের পক্ষ থেকে আপনাদের কাছে আমার নির্দেশ বলতে পারেন, অনুরোধ বলতে পারেন, আর আপনাদের কাছে আমার পক্ষ থেকে মেসেজ বলতে পারেন। নিজে ভালো হও, আর একজনকে অপরজনকে ভালো হওয়ার জন্য পরামর্শ দাও। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার আল্লাহ পাক বললেন, চারটে দায়িত্ব প্রদান করলাম হে
আমার বান্দা বান্দীরা, তোমাদের এক নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হলো আমার উপরে ঈমান আনয়ন করো। দুই নাম্বার কাজ হলো ভালো কাজের উপরে আমল করো। তিন নাম্বার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরের কাছে হকের ব্যাপারে দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরের কাছে বিপদ মুসিবতের সময়ে ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দাও, দাওয়াত প্রদান করো। এই চারটে কাজ যদি করতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম, এক নম্বরে রব হিসাবে আমাকে যদি মানতে পারো, দুই নম্বরে আমার সংবিধান অনুযায়ী ভালো কাজ নেকির কাজগুলো যদি করতে পারো, আমাদের কাছে আজ ভালো কাজ বিবেচিত হয় না, ভালো কাজে আমাদের উপকারে আসে না, ভালো কাজে আমরা সাহায্য করি না, সহযোগিতা করি না, বরং খারাপ কাজে আমরা উৎসাহ প্রদান করি, সহযোগিতা করি। মেলা হবে, সদস্য হবে কে? মুসলমানেরা। খেলা হবে, সদস্য হবে কে? মুসলমানেরা। জ্ঞান সংগমা হবে, সদস্য হবে কে? মুসলমানেরা। জলসা হবে, সদস্য হবে কে? মুরব্বীরা। আলোচনা হবে, ওয়াজ নসিহত হবে, কোরআন তেলাওয়াত হবে, সদস্য হবে কে? নামাজি মুসল্লিরা। ও জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ভালো কাজ করো। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে একজন আর একজনের কাছে দাওয়াত পৌঁছে দাও। ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমার বাপ মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে, কারো ব্যবসায় লস হয়েছে, কেউ হয়তো বিপদের সম্মুখীন হয়েছে, কেউ হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই সময় বন্ধুর মতো তার পাশে গিয়ে সবর ইখতিয়ার করার জন্য দাওয়াত দাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করার ব্যাপারে সবরের দাওয়াত দাও। মহান মালিক বললেন, এই চারটে কাজ যদি করতে পারো, আমি আল্লাহ হাসি মুখে আমার দয়ার জান্নাত নসিব করে দেব। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রাণ ভরে পড়ো। ওয়ালা আলে। আমার বাবাজিরা, অনেকটাই রাত হয়েছে, রাত্রি 11:30 অতিবাহিত হয়েছে। তাই আপনাদেরকে আর বিরক্তি করা বা কষ্ট দেওয়া আমার মোটেও আদৌ ইচ্ছা নেই। আলোচনা সমাপ্তি করব। যতটুকু কোরআনের ব্যাপারে, যতটুকু কোরআনের আলোচনা আমরা শুনলাম, রাসূলুল্লাহর আলোচনা আমরা শুনলাম, সিরাতুন নবী, মিলাদুন নবী, এই ব্যাপারে আমরা যা আলোচনা শুনলাম, মূলত পৃথিবীতে যত আলোচনা আছে সমস্ত আলোচনার তিনটে ধাপ, তিনটে রাস্তা, তিনটে পথ, তিনটে দিক আছে। সবাই মিলে বলেন কটা দিক আছে? একযোগে সকলের কণ্ঠে বলতে হবে কটা দিক। আলোচনা করার পৃথিবীতে যত রকম আলোচনা আছে সমস্ত আলোচনা করার তিনটে দিক। কটা দিক? তিনটে দিক মনে রাখতে হবে। একটা হলো সিরাতুন নবী, দুই নাম্বার হলো মিলাদুন নবী, তিন নাম্বার হলো সূরাতুন নবী। সিরাতুন নবী, সূরাতুন নবী, মিলাদুন নবী, এর বাইরে আর আলোচনা করার কোনো সুযোগ নেই। এর বাইরে আর আলোচনা করার কোনো সুযোগ নেই। সিরাতুন নবী, সূরাতুন নবী আর মিলাদুন নবী কারে কয়? সিরাতুন নবী কি, মিলাদুন নবী কি, আর সূরাতুন নবী কি, এগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নেই? আছে, কিন্তু জানি না। সিরাতুন নবী রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর দেখানো রাস্তা, রাসূলুল্লাহর দেখানো সমাজ, রাসূলুল্লাহর দেখানো শরিয়াত, রাসূলুল্লাহর শেখানো সংবিধান, এটা হলো সিরাতুন নবী।
সূরাতুন নবী। নবীর মাথার চুলগুলো কেমন, নবীর চোখ দুটো কেমন, চোখের ভুঁড়িগুলো কেমন, নবীর হাতগুলো কেমন, হাতের আঙুলগুলো কেমন, পা দুটো কেমন ছিল, পায়ের আঙুলের কি সাইজ, নখগুলো কেমন দেখতে, আবার নবীর সিনাটা কেমন ছিল, নবীর পিঠটা কেমন ছিল, নবীর কোমরটা কেমন ছিল, নবীর পেটটা কেমন ছিল, রাসূলুল্লাহর মাথা থেকে পায়ের নখ পর্যন্ত নবীর চেহারা বর্ণনা করা, এর নাম হলো সূরাতুন নবী। মনে থাকবে? নবীর চেহারার উপরে বর্ণনা করা, এর নাম হলো সূরাতুন নবী। নবীর হাত কেমন ছিল, নবীর পা কেমন ছিল, নবীর কপাল কেমন, নবীর মাথা কেমন, নবীর চোখ কেমন, এই আলোচনাগুলো করলেও আমার আল্লাহ ওই আলোচনাটাকে ইবাদত হিসাবে কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো সিরাতুন নবী, নবীর দেখানো পথ, আর একটা হলো সূরাতুন নবী, নবী পাকের চেহারার বর্ণনা, আর একটা হলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্তের উপরে আলোচনা করা। এখন বর্তমান কিছু আলেম মৌলবী বার হয়েছে, মিলাদুন নবী নাকি হাদিস কোরআনে খুঁজে পায় না, নবী দিবস হাদিস কোরআনে খুঁজে পায় না, অথচ রাসূলুল্লাহর ব্যাপারে এই তিনটে দিক আলোচনা করা। একটা হলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা, জন্মের আলোচনা, আর একটা হলো সিরাতুন নবী, নবীর দেখানো রাস্তার উপরে আলোচনা করা, আর একটা হলো সূরাতুন নবী, নবীর চেহারার বর্ণনার উপরে আলোচনা করা। এই তিনটে রাস্তা, এই তিনটের যে কোনো আলোচনা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসাবে কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, এতক্ষণ যেসব নবীর ব্যাপারে, যে মালিকের ব্যাপারে আমরা আলোচনা করলাম, শুনলাম, সেই মালিকের শাহী দরবারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর সম্মান এবং ভালোবাসায় নবী পাকের শানে একটু সালাম পৌঁছে দিই। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী